গুড মর্নিং স্টুডেন্ট। আমরা আজকে এই অধ্যায়ের একদম শেষের জায়গায় এসে গেছি। আমরা আজকে মান নির্ণয় করব, তাই তো? কীরকম? 7 বর্গ, একের অঙ্কটা কি আছে? 7 বর্গ। তাহলে 7কে 7 দিয়ে গুণ করব 7 বর্গ বের করতে গেলে, তাই তো? 7 7 49, বোঝা গেল? 121 বর্গমূল এটা আমি বলবো না। 9^2 অর্থাৎ 9 স্কোয়ার কত হয় এটা আমি বলবো না। স্কোয়ার মানে 9কে 9 দিয়ে গুণ। ওকে, 100 বর্গমূল কি হবে আমি এটা বলবো না। 49 বর্গমূল, 49 অলরেডি আমাদের করা হয়ে গেল। 49-এর বর্গমূল করব, এটাও করব না। 144-এর বর্গমূল, এটাও আমরা করব না। রুট দেওয়া আছে যেগুলোয়, এই যেমন ধরো এইগুলো, এই যে রুটটা দেওয়া আছে, এই রুট যেগুলো দেওয়া আছে এইটা কথার অর্থ হচ্ছে তোমাদের বর্গমূল করতে হবে। এটা এগুলো, হ্যাঁ, হয় তোমায় কথা এইরকম বলে দেবে বর্গমূল করো, নাহলে রুট দিয়ে দেবে। তো এরকম করে করতে হবে। আমি মূলত এই নিচের সারির 3টে তোমাদের বলে দেবো। এই 3টে কি? 3^2 মানে 3 দুটো। আমরা বলেছি দুটো সেট থাকলে আমরা কটা নেব? বর্গমূলে একটা 3 নিলাম। আবার এখানে যখনই আমরা একটা করে নিয়ে নেব তখন কিন্তু রুটটা উঠে যাবে। তখন যদি আবার রুট দাও সেটা কিন্তু ভুল অঙ্ক করা হলো। তারপরটা কত আছে? 2^2 মানে দুটো 2 আছে, তার থেকেও একটা নিয়ে নেব, তাই তো? আমরা এইভাবেই করছিলাম তো। এবারে 3কে 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে কত? 6। তাহলে এই অঙ্কটা হলো। এখানেও তাই, দেখো দুটো 5 আছে, তাই তো? এখানে একটা, এখানে একটা, দুটো 5-এর মধ্যে একটা 5 নেব, গুণ দুটো 7 আছে, দুটো 7-এর মধ্যে একটা 7 নেব। এরপরে গুণ তোমরা তো করতেই পারবে, আর বলবো না। এখানে দুটো 13 আছে, এখানে ডাইরেক্ট উত্তর কত হবে? দুটোর মধ্যে থেকে কটা নিই আমরা? একটা, তাহলে এখানে ডাইরেক্ট 13 হয়ে যাবে। এই অঙ্কগুলো আমরা কালকে যদি করতে দিই সবাই এক নজরে এক ঝলকেই করে ফেলতে পারবো। আজকে এটুকুই।